নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো সামনেই বিয়ে বাড়ি, বোনঝির বিয়ে রয়েছে, তো খুব আনন্দই রয়েছি। কারণ সামনেই বিয়ে মানে কত কাজকর্ম আছে, তো তোমরা বুঝতেই পারছো। তো তারই মধ্যে আমার এই পাখাটা কিনেছিলাম, তোমাদের হয়তো মনে রয়েছে, এই সামনের মেলাতে কিনেছিলাম। তো ওই মেলাতে কেনার পর থেকে খুব একটা চলছে না। তো ভেবেছিলাম এটা চললে খুবই সুবিধাজনক, কারেন্ট চলে গেলে একটু হাওয়া খাওয়া, কিন্তু সেটাও হচ্ছে না। আর আমার মেকআপের জন্য অবশ্যই এটা খুবই দরকার ছিল। তো সকালবেলা দেখো আমার মেয়ে লাইট জ্বালাবে বলে এখানে ও লাইট কিভাবে জ্বালাতে হয় সেটাও শিখে গেছে। তো বিয়েবাড়ি তো কেনাকাটা তো শুরু হয়ে গেছে প্রায়। আর আজকের বিকেলে আমরা কেনাকাটা করতে যাবো সাজগোজ জুয়েলারি। তো যে কারণে সকাল সকাল ঠাকুরের দিয়ে দিয়েছি, আর দিয়ে আর তাড়াহুড়ো করে রান্নাবান্নাও করে নিতে হবে। কারণ কি, তাড়াহুড়ো করে রান্না না করলে বিকালে তাড়াতাড়ি করে বেরোতেও পারবো না। আর এখানে দেখো আমাদের বাড়িতে কাজ চলছে, বিয়ে বাড়ি বলে কথা, বোনঝির বিয়ে। তো সেই সূত্রে আমাদের এখানে কাজ হচ্ছে, কারণ লোককুটুম্ব আসবে আমাদের বাড়িতে। তো থাকাথাকির ব্যাপার রয়েছে, যে কারণে একটা ঘরের দরজাটা পুরো খারাপ হয়ে গেছে, যে কারণে চেঞ্জ করতে হচ্ছে। আর মেয়েকে একটু দুধ দিচ্ছি, কারণ ও এই গ্লাসের দুধটা ও খায়। তো এই গ্লাসের দুধ ওকে খাইয়ে দিয়েছি। তো তারপরে একটু ডাল সিদ্ধ করবো আজকে, কারণ কি ও ডাল আর ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর সাথে একটু আলু সিদ্ধ দিয়ে খাবে। আর এদিকে দেখো আমি একটা ডিমের পোচ বানাচ্ছিলাম, সেখানে পোচ আর হয়নি, কারণ কি পোচ না হয়ে আমি করতে পারিনি, যে কারণে কেমন হয়ে গেল। তো যে কারণে আমি দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা আর ডাল সিদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম, আর সাথে ডাল সিদ্ধটা অনেকটা হয়ে গেছিলো। আমার মেয়ের ডাল সিদ্ধটা আমিও একটু খেয়ে নিলাম, আর বাড়ির সবার জন্যও আমি একটু বেশি করেই করেছিলাম, কারণ মাছের ঝোল আর ভাত হয়েছিল, যে কারণে একটা তরকারি ভাত তো খেতে নেই। তো যে কারণে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে খাওয়া দাওয়া হচ্ছে। আর দুপুরবেলা আমার মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর এখানে দেখো সেই ছোট্টবেলা সেই ট্রাম কার্ড তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে, আমার তো খুব মনে রয়েছে। আমরা ট্রাম কার্ড খেলতাম, আর টিচার আসবে ক্লাসে বসে বসে আমরা খেলতাম, আর খুব বকা খেয়েছিলাম এই ট্রাম কার্ড খেলা নিয়ে। তো আমরা এখন এটাই খেলছি, খুব আনন্দ হচ্ছিলো, আমরা 3 জন খেলছিলাম। আর দুপুরবেলা এখানে কার্ডের লেখালেখিও শুরু হয়ে গেছে, আর কটা দিন বাকি, আর 2 থেকে 3টে দিন হাতে রয়েছে। আর নিমন্ত্রণ আর আজকেই কমপ্লিট করতে হবে, যে কারণে আর কটা নিমন্ত্রণ বাকি রয়েছে। এখানে কার্ড লেখা হচ্ছে, যে কারণে ইনভিটেশন আজকে সব শেষ করে দিতে হবে। আর আমাদের দরজাও আজকে কমপ্লিট হয়ে যাবে। এই লকগুলো এনেছে, লকগুলো দেওয়ার পর আমাদের দরজা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমাদের সেটটাও কমপ্লিট হয়ে যাবে। আজকের মধ্যে সব কিছু কমপ্লিট করতেই হবে, নইলে আর কালকে আমাদের বাড়িতে আমার বোনঝির হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমাদের বাড়িতে। আর এত গরম পড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, বিয়েবাড়ি যেতে পারবো কি আদেও সন্দেহ রয়েছে। আর বিয়েবাড়ির তো অনেক প্ল্যানিং রয়েছে, কোনটা কি শাড়ি পরবো, কত কি কেনাকাটা, সবই তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তারপরেও যে এত পরিমাণে গরম, যে কি বলবো। তো গরমের মধ্যেও একটু আমি সকালবেলার দিকে আমি একটু বিটরুটের জুস খেলাম, কারণ কি এত গরম পড়েছে, তো আমি থাকতেই পারছি না বলে একটু শরীরটা হয়তো ঠান্ডা হবে। তো আমরা মাছের ঝোল ভাত করেছিলাম। তো তারপরে আবার বেলার দিকে ভাবলাম একটু ডিমের তরকারি আর চচ্চড়ি করি থোড় ডাঁটা দিয়ে। আর আমাদের গাছে কলার কাঁদি পড়েছে, যে কারণে ভাবলাম থোড়টা কেটে নিয়ে আসা যাক। তো এখানে ভালো করে রান্নাবান্না হচ্ছে, আর আমি এদিকে খালি দোল খাচ্ছি। আর এখানে দেখো আমি একটু খাচ্ছিলাম বিটরুট জুসের পর একটু ছোলা মুড়ি খাচ্ছিলাম, কি খাবো করে। আর সেখানে আমার মেয়েও ছোলা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যে কারণে খুঁটে খুঁটে ও ছোলা খাচ্ছে। তো আর আমি এখানে ফোনে কথা বলছিলাম, আমার দিদি আর দিদির মেয়েরা কটার সময় বেরোবে সেটা নিয়ে। 7টার দিকে, 6:30 7টার দিকে বেরোলেই আমরা বেরোবো, আমাদের বাড়ির সামনে থেকেই যাবে। আর দেখো আমাদের নতুন অতিথিরও খুব কষ্ট হচ্ছে, মোনারও খুব কষ্ট হচ্ছে, যে কারণে দেখো কেন ছটপট করছে। পাখিদেরও তো গরম হয়, তাই না, অবলা পশু। আর এখানে ওর খাবারটাও শেষ হয়ে গেছে, ওর খাবার শেষ হয়ে গেলেই চেল্লাবে, তো সেটা বোঝা যায়। আর এখানে আমি সেই কারণে খাবার দাবারগুলো দিয়ে দিচ্ছি, ওর দানা যেটা খাবার প্রত্যেক দিন খায়। আর খাবার এত পরিমাণে খাচ্ছে, 2-3 দিন পর পর শেষ হয়ে যাচ্ছে, ভাবছি বেশি করে আনতে হবে।
তো তারপরে এখানে দেখো আমাদের এই কুলারটাও এনেছে, বেশ সুন্দর, আর আমিও হাওয়া খাচ্ছি। এখানে কুলারটা আনার পর এত ভালো লাগছে যে ঠান্ডা হাওয়া খেয়ে অন্তত ঘুমটা হচ্ছে। তো ফাইনালি বিকাল হয়ে গেছে, আমরা একটু হাওয়া খেয়ে ঘুম থেকে উঠে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার মেয়েকে আমি হাই করছে দেখো, আর পিছনে সব বলে আমরা সব দল বল মিলে এসে গেছি আমাদের বাজারে। আর বিয়ের কেনাকাটা মানে বুঝতে পারছো তো, আমরা গেছি 7টার সময়, বাড়ি এসেছি পুরো 9:30 পৌনে 10টা বাজে। আর আমার মেয়ে তো জানো কেমন ছটপটে, এত বিরক্ত করছিল তোমাদেরকে কি বলবো। দেখো আমরা এখানে কসমেটিক্স দোকান চলে এসেছি, আমারও কয়েকটা কসমেটিক্স কেনার রয়েছে। ভাবছি প্লামের একটা ফেস ওয়াশ, বডি ওয়াশ এগুলো কিনবো। তো তারপরে ওরা জুয়েলারি কিনছিল আর আমি চয়েস এখানে করছিলাম, তো দেখছিলাম কোনটা বেশ ভালো লাগে চোকারের মধ্যে। তো এখানে ভাবছিলাম আমি চোকার কিনবো, আমি পছন্দ করছিলাম যেহেতু চোকার হিসেবে নেওয়াটা একটা নেব আর লং একটা নেব। কিন্তু তারপরে দাদা দেখালো, যে দোকানদার দেখালো যে এটা নিয়ে নে, সব থেকে বেটার হবে আর দামেও ঠিকঠাক হবে। আর আমার তো প্রথমটাই পছন্দ ছিল, কিন্তু ওরা সবার আমার পছন্দটা পছন্দ নয় ওদের, তো সবার পছন্দ তো এক হয় না। তো যাই হোক, ওদের বললো আমার এটা ভালো লাগছে, আর বিয়ের কোনো স্পেশালি বললো আমার এটা ভালো লাগছে। তো আমি আর কিছু বললাম না, কারণ ওদের ওর চয়েসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ও পরবে, ও কমফোর্টেবল ফিল করবে, সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু যাই হোক, আমার এই চোকারটা খুবই পছন্দ হয়েছে, আমি ভাবছি এই চোকারটা আমি বিয়েতে কিনবো আর পরবো, দেখা যাক কি হয়, এখনও পর্যন্ত কেনা যায়নি। আর এখানে দেখো চুলের মধ্যে দেখে এটা সিলেক্ট করেছে। ও বললো আমি গরমে এত বেশি বড় বড় পরবো না, আমি সামনে দেখতে পাচ্ছ কত বড় বড় এখানে রয়েছে। তো ও বললো আমি বড় পরবো না, গরমে আমি হালকা একদম পরবো। তো তারপরে নথ দেখাচ্ছিল, ও নথের মধ্যে থেকে আমিও যেটা সিলেক্ট করেছি, ও বললো এটা নয়, এরকম গোল্ডের ওপরে কিনবো। তো আমি বললাম ঠিক আছে, তুই যেটা পছন্দ হয় তুই সেটাই নে। তো এটা আমার খুব ভালো লেগেছে, আর আমার তো এরকম রয়েইছে, তোমরা যেন আমি অনেকবার ভিডিও করেছি। তো গরমের মধ্যে আমি তো ঘেমে একাকার হয়ে যাচ্ছি, আর আমার মেয়ে একটা একটা করে এদিক থেকে একটা চকলেট তোলে, ওদিক থেকে চকলেট তোলে। তো প্রায় 3-4টে চকলেট আমার মেয়ে একা বসে বসে খাওয়া হয়ে গেছে। তো এখানে লিপস্টিক ছিল আর কসমেটিক ছিল, আমি ভাবলাম একটা লিপস্টিক কিনা যাক। তো আমার লিপস্টিকের সেটগুলো মানে প্রায় হয়ে গেছে, যে কারণে ভাবলাম শেষ হয়ে গেছে, যে কারণে আমি ভাবলাম একটা নিয়ে নিই। আর এখানে প্লামের একটা ফেস ওয়াশও নিয়ে নিয়েছি। তো কি করব, আর বেশি কিছু কেনার নেই, প্রায় কমপ্লিট হয়ে গেছে। কোমরবন্ধনী সব জুয়েলারি যেগুলো লাগে সব কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এতক্ষণ পর একটু খুব খিদে পেয়েছে, আর চাউমিন দোকানে এসেছি। তো এখানে দাদাটা চেনে আমার সাথে গল্প করছিল, তো বেশ ভালো লাগলো। আর আজকে ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বিয়েবাড়ির ব্লগ